সবচেয়ে দুঃখজনক এবং কষ্টের বিষয় হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরেও প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় এক ধরনের গ্যাপ বা বিভেদ তৈরি হয়েছে। নির্বাচন আসলে কবে হবে? হবে কি? নির্বাচন চাই আমরা। নির্বাচন শুধুমাত্র জনগণের ভোটের অধিকারের জন্য আমরা গত 17 বছর যুদ্ধ করেছি, কিন্তু এখন যে আলামত দেখি, চারপাশ দেখি, খুব তো ভালো থেকে না। নির্বাচন তো আগে পাই, তারপরে না হয় আমরা টুকরা হয়ে যাই, যে যার পছন্দের প্রার্থীকে বেছে নেই। আপনাদেরকে বলি, নির্বাচন যখন হবে এবং সেই নির্বাচনে যিনি নমিনেশন পান দল থেকে, আমরা কিন্তু সবাই ধানের শীষ প্রতীক যার, আমরা সবাই তার। এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই, আছে? তাহলে এত বাধা কেন? এত বাধা কেন? বাধা তৈরি করেন সেই জায়গায়, যেই জায়গায় দেখছেন আপনি আওয়ামী লীগের যে সাবেক লোক, সে আজ বিএনপি হয়েছে, সেও নমিনেশন চাইছে, তার সাংগঠনিক কাজে আসার কোনো অধিকার নাই। বাংলাদেশ 31 একই সাথে কিন্তু বিএনপির অঙ্গীকার যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায় তাহলে কি করবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য। 27 নম্বর দফাটা হচ্ছে সেই দফা। এই 27 নম্বর দফার বাইরে আরো একটা ঘোষণা আছে, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব ঘোষণা, যেটা 27 দফা আপনি পাবেন না, কিন্তু এটা হচ্ছে ফার্মার্স কার্ড, যেটা ভাইয়া ফ্যামিলি কার্ড বলে, এটা ফ্যামিলি কার্ড হচ্ছে ফার্মার্স কার্ড। ফার্মার্স কার্ডটা হচ্ছে আমরা একটা ডাটাবেস তৈরি করব সারা বাংলাদেশে কৃষকদের। এই ডাটাবেসে যাদের 3 বিঘার কম সম্পত্তি কিংবা যারা দরিদ্র কৃষক, তাদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা থাকবে, বিশেষ অনুদানের ব্যবস্থা থাকবে। এবং আপনি যে বিষয়ে কৃষকই হন না কেন, আপনার ফসল যেটাই হয় না হোক না কেন, ধান, চাল, মুরগি, পোলট্রি কিংবা মাছ যাই হোক না কেন, সেটার কিন্তু আপনি বীমার সুবিধা পাবেন। বীমার সুবিধাটা কি জানেন? যদি প্রাকৃতিক দুর্যোগে কিংবা অন্য কোনো কারণে আপনার ফসল বিনষ্ট হয়, আপনি সেটার ক্ষতিপূরণ পাবেন। এর বাইরে আরেকটা আমাদের চমৎকার কমিটমেন্ট আছে কৃষকদের জন্য, সেটা হচ্ছে প্রতিটা ইউনিয়নে একটা করে সরকারি ক্রয় কেন্দ্র খোলা হবে। এই ক্রয় কেন্দ্রটা কি জিনিস আপনারা খেয়াল করে দেখেন, যখন যে ফসলের সময় সেটা তখন এত বেশি উৎপাদন হয় যে বাজারে দাম পড়ে যায়। এমনও আমরা দেখেছি যে চাষিরা মানে টমেটো ফেলে দিচ্ছে, পটল ফেলে দিচ্ছে, কারণ যেই তাদের উৎপাদন মূল্য সেটার 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়েছে দাম, তো বেচার তো সুযোগ নাই। এই যে দুঃসহ অবস্থা, এটা থেকে বাঁচার জন্য প্রতিটা ক্রয় কেন্দ্রে মূল যে আপনার উৎপাদন খরচ সেটার সাথে 10% কমপক্ষে আর ঊর্ধ্বে 15% পর্যন্ত লাভ যোগ করে কৃষকের কাছ থেকে সরাসরি ফসলটা কিনে নেওয়া হবে। এইটা তো একটা অসম্ভব চমৎকার উদ্যোগ। এতে কি হবে? আপনার ফসল সুরক্ষিত থাকবে, আপনার উৎপাদন সুরক্ষিত থাকবে এবং আপনি ন্যায্য মূল্য পাবেন।